সবাইকে ধরে ধরে নিয়ে গিয়ে জোড়া ফুলে ভোট দেব, এখানে যাতে অন্য কেউ ভোট না পায়। সবাইকে ধরে ধরে নিয়ে গিয়ে জোড়া ফুলে ভোট দেব, এখানে যাতে অন্য কেউ ভোট না পায়। তৃণমূল বিধায়ক খোকন দাসের তরফে এবার বিস্ফোরক মন্তব্য। এদিন এক জনসভা থেকে খোকন দাস বলেন, ভোটের দিন সকল ভোটারদেরকে সঙ্গে করে নিয়ে যাবেন তিনি, যাতে সকলেই তৃণমূলে ভোট দিতে পারেন সেই বিষয়টি নিশ্চিত করবেন খোকন দাস। আর তার এই মন্তব্যের পরেই পাল্টা আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারীও। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন তার জনসভার সেই অংশের বক্তব্যকে এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন এবং কার্যত বলেছেন যে নির্বাচন কমিশন যেন এই বিষয়ে নজর রাখে, আগামী দিনে তার গতি প্রকৃতির ওপরেও যেন নজর রাখা হয় সেই বিষয়ে অনুরোধ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বাংলাদেশ থেকে আসা মানুষও তৃণমূলের ভোটার লিস্টে নিজেদের জায়গা করে নিতে পারে এবং এইভাবেই তৃণমূল ভোট পরিচালনা করতে চায়। আর এই সমগ্র বিষয়ের পরেই কার্যত এখানেও শেষ নয়, দিলীপ ঘোষকে আক্রমণ করেছেন খোকন দাস। তিনি বলেন, নিজে প্রচার পাচ্ছেন না বলেই সাংবাদিকদেরকে পয়সা দিয়ে তার বিনিময়ে নিজের প্রচার করাচ্ছেন। সারাক্ষণ যেন প্রচারের আলোয় দিলীপ ঘোষ থাকতে পারেন, তার জন্যই সাংবাদিকদেরকে পয়সা দিচ্ছেন তিনি। একাধিক বিস্ফোরক মন্তব্য এবং একযোগে একই জনসভা থেকে করেছেন খোকন দাস। কি বলেছেন বিধায়ক খোকন দাস শুনবো। আর মেদিনীপুরে যে কাজ করে নাই তাকে পাঠিয়েছে বর্ধমানে দিলীপ ঘোষকে। এর বড় বড় ডায়লগ, শুধু বড় বড় ডায়লগ মানে প্রতিদিন সাংবাদিকের কাছে ভেসে থাকতে চায়। সাংবাদিকদের টাকা দেয় আর সাংবাদিকরা পিছন পিছন ছোটে বলে, আমার সঙ্গে তো লোক নাই, তোমরা প্রতিদিন আমার সব দেখাও, আমার সব দেখাও। আমি ত্রিশূল নিয়ে ঘুরছে কোনো সময় সেই গদা নিয়ে ঘুরছে, কোনো সময় যে এই খিচুড়ি খাওয়াচ্ছে চলে যাচ্ছে, এসব করে সে টিভির চ্যানেলে থাকতে চায়, মানে আমাকে যাতে মানুষ দেখে। মানুষ তো নাই, লোক তো নাই, এইসব করে ভেসে খাচ্ছে। পাগল একটা লোক, যে লোকটাকে চিকিৎসা করানো দরকার বিজেপির, সে লোকটাকে চিকিৎসা না করে ওকে পাঠিয়েছে এবার টিকিট দিয়ে, বলেছে যাও।